হঠাৎ করে বর্মশাই বলল আজকে বাড়িতে তড়কা আর রুটি বানাও, দোকানের মতন যেমন তড়কা বানায় তেমন কিন্তু বাড়িতে বানাও। তো আমি মাঝে মাঝে বাড়িতে তড়কা বানাতে থাকি, কিন্তু কতটা ভালো হয় জানি না, তবে বাড়ির সবাই বলে ভালো লাগে। তো বন্ধুরা আজকে বাড়িতে তড়কা বানাবো। তড়কার কড়াই এখানে এনেছে, 10টা বেজে গেছে রাত। তো বসিয়ে দেবো আমি। আর এখানে চিকেন আনা হয়েছে, চিকেন তড়কাটা বেশি ভালো লাগে আমাদের বাড়িতে। আর ডিম তড়কাও করা হয়, কিন্তু ডিম তড়কাটা সবাই বলে অতটা ভালো লাগে না। তো হালকা একটু চিকেন দিয়ে তড়কা বানাবো বন্ধুরা। আর এখানে এখন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কিন্তু এখনো তরকার ডাল মশলা আর তার সাথে কিন্তু চিকেন এসে পৌঁছায়নি। এটা আনবে তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি ফেরার সময়, তারপরে কিন্তু হবে। তার আগে প্রেসার কুকার টুকারগুলো সমস্ত কিছু গ্যাসের উপরে রেডি করে নিলাম। তারপরে এখানে আমি একটা তাওয়া নিয়েছি রুটি করব বলে। গরম গরম একদিকে হবে রুটি আর একদিকে হবে তরকা। তো বন্ধুরা আজকে রাত্রের খাওয়া দাওয়াটা কিন্তু জমে যাবে। তোমরা কিন্তু বাড়িতে এভাবে কারা কারা তরকা বানাও জানিও কিন্তু আমাকে। আমি কিন্তু বাড়িতে প্রায় দিনই এই তরকা বানিয়ে থাকি। ইতিমধ্যে কিন্তু ভাই চলে এসেছে, কিন্তু তোমাদের দাদাভাই এখনো আসেনি। আমি ক্যামেরাটা অন করেছিলাম, ভেবেছিলাম তোমাদের দাদাভাই, তো তারপরে দেখলাম না, ভাই এসছে। তারপর পিছন পিছন কিন্তু তোমাদের দাদাভাইও চলে এসছে। চিকেনটা এনে বেসিনে রেখে দিল। তারপরে ও কিন্তু তরকার ডাল আর তার সাথে কিন্তু একটা ক্যাপসিকাম, ধনেপাতা দুপুরে এনেছিল ভাই বাজার থেকে, সেই জন্য আর ধনেপাতা আনেনি। আর এখানে দেখো বন্ধুরা, ক্যাপসিকাম একটা, তরকার মশলা আর তরকার ডাল সমস্ত কিছু তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে, চিকেনটা রেখে দিয়েছে। তারপর বন্ধুরা ও ব্যাগটা ভালো করে ধুয়ে নিচ্ছে, পরের দিন দোকানে নিয়ে যাবে বলে। আমি বললাম রেখে দাও, আমি ধুয়ে দিচ্ছি, কিন্তু ও ধুয়ে নিল। তারপর একটু ঠান্ডা গরম জল মিক্স করে দিলাম। আর আমি এখানে করেছিলাম চা, আদা দিয়ে লিকার চা। তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানিও। আমি কিন্তু প্রচন্ড ভালোবাসি, আর আমি কিন্তু একটা চা লাভার। তো তোমরা যারা যারা চা খেতে চাও আমাদের বাড়িতে আসতে পারো, একসাথে বসে চা খাওয়া যাবে। তো বন্ধুরা এখানে মেরি বিস্কুট ছিল কয়েকটা, বের করেছিলাম, কিন্তু যাকে দেবো বলে এবং আমি খাবো বলে, তো ভাবলাম না এত রাত হয়ে গেছে, শুধু চাই খাই, আর কিছু খাওয়ার দরকার নেই। তো এখন অলরেডি 10টা 15 নাগাদ বাজে। তোমাদের দাদাভাই এখানে এসে আমার সাথে একটু গল্প করছে। সারাদিন পরে যখন বর্মশাই একটু বাড়ি আসে, দু চারটে কথা বলতে বেশ ভালোই লাগে। তারপর ভাবলাম যে বসে আছে তো গল্প করছি, যেহেতু আমার দিকে একটু ক্যামেরাটা ধরো। তো এখানে ডাল, একটা ক্যাপসিকাম, আর এখানে আছে তরকার মশলা। এই তরকার মশলাটা না দিলে কিন্তু তরকা ইনকমপ্লিট থেকে যায়। তো তরকার মশলা না দিলে যে তরকা ভালো হয় না, সেই জন্য তরকার মশলা অবশ্যই দরকার আছে। তো বন্ধুরা এখানে প্রেসার কুকারের মধ্যে ডালটা চাপিয়ে দেবো, কেননা ডাল সিদ্ধ মানে করার আগে ভিজানো হয়নি, কিন্তু ডালটা একেবারে শুকনো। আর আমি দেখতাম আগে যখন তড়কা করতাম তখন কিন্তু আমি ডালটা ভিজিয়ে রাখতাম, কিন্তু এখন আর ভিজিয়ে রাখা হয় না। ভাবি এভাবেই আনলেই প্রেসার কুকারের মধ্যে ধুয়ে দিয়ে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু প্রেসার কুকারে বেশ কয়েকটা বেশি করে সিটি দিতে হবে। যদি তোমরা এটা দুপুর থেকে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু এতগুলো সিটি লাগবে না, তো কয়েকটা দিলেই হয়ে যাবে। আমি কিন্তু 5-6টা সিটি দেবো, কারণ এটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি। তো ডালটা এখানে ধুয়ে বসিয়ে দেবো। তার সাথে সাথে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে কি রান্না হবে, কি বৃত্তান্ত, তো এটাই জিজ্ঞেস করছিল। তো ডালটা নিয়ে আমি কিন্তু একবার ধুয়ে নিয়েছি, আর একবার কিন্তু ধুয়ে নেব, নিয়ে কিন্তু বসিয়ে দেবো। আর এখানে সবুজ একটা জল বেরোয়, কারণ এই ডালটা কিন্তু সবুজ কালারের। তো তোমরা মনে রাখবে বেশি জল দেবে না, যারা যারা তড়কা করো তারা তো অবশ্যই জানো। আর এখানে চিকেন এনেছে বন্ধুরা, দেখো চিকেনটাও ভালো করে একবার ধুয়ে নিয়েছি, আরো একবার ধুয়ে নিলাম। তো রাত্রেবেলা এরকম কারা কারা এটা সেটা বানাও জানিও। আমাদের কিন্তু বেশ গরম গরম এই বানানোর অভ্যেসটা কিন্তু আমারই হয়ে গেছে। আগে দেখতাম সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা রুটি তরকারি করে নিত, মানে বিয়ের আগে, কিন্তু এখন আমি বলি এত সন্ধ্যাবেলা করে কি করব, সেই তো খাবে রাত 12টা 12:30। তো সেই জন্য একটু দেরি করে করি, যাতে গরম গরম শীতকাল হোক আর গরমকাল হোক। তো এখানে দেখো বন্ধুরা ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে ক্যাপসিকামটা কাটা বাকি আছে। তো এটাই দেখাচ্ছি, ক্যাপসিকামটা ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে কেটে নেব বন্ধুরা। আর তোমরা চাইলে এটার মধ্যে অনেক কিছুই ব্যবহার করতে পারো, আমি সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে করি। তার সাথে আমি কিন্তু এখানে দেখো বন্ধুরা রুটিগুলো আমার শাশুড়ি মা বেলে বেলে দিচ্ছেন, আর আমি কিন্তু এখানে একটা একটা করে রুটি ভেজে নিচ্ছি। আর আমাদের রুটিগুলো দেখো বন্ধুরা খুব একটা বড় হয় না, ছোট হয়। অনেকে আবার এই কথা বলতে বলতে বন্ধুরা বারে বারে বলে ফেলি, এই জন্য এক বোন কমেন্ট করেছে যে এই বারে বারে বন্ধুরা বলবে না। আমি যখন কথা বলি বা আমি যখন ভয়েস দিই তখন আমি মনে করি যে তোমরা আমার সাথেই আছো এবং তোমরা আমার পাশেই বসে আছো এবং তোমরা আমার ঘরের মানুষ, নিজের মানুষ। সেই জন্যই আমি বারে বারে বন্ধুরা কথাটা বলে ফেলি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার বলতে বেশ ভালোই লাগে। আমি জানি না তোমাদের যদি খারাপ লাগে জানিও। একজন বন্ধু বলেছে যে বারে বারেই বন্ধুরা বলবে না, তবে হ্যাঁ এটা বললে কিন্তু আমার বেশ ভালোই লাগে কথা বলতে, কারণ আমি জানি এখানে সবাই আমরা একে অপরের
চিরতরের বন্ধু ভালোবাসা। তো সেই জন্যই বলবো যে আমার এই বন্ধুরা বলাটা মানে কি বলে, আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, বাদ দাও, এখানে আসি তরকাতে। তো তরকাতে এসছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি। একধারে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আর একসাথেই ভাজি রুটি, একদিকে মানে দশভুজা বলে না, যেরকম হয়ে যায় দু হাত দিয়ে। তো মাঝে মাঝে তিনটে, আমার যে গ্যাসের ঝিক আছে, তিনটে ঝিকেই আমি রান্না বসিয়ে দিই। কোনো অসুবিধা হয় না, কারণ আমার এটা অভ্যাস আছে। আর এদিকে ইন্ডাকশনেও কিছু না কিছু বসানো থাকে। তো চারদিকে আমি কিন্তু একসাথে রান্না করতে পারি। এটা নিয়ে আমার খুব ভালো লাগে যে আমি তাড়াতাড়ি অনেক কিছু করতে পারি। তো এই যে মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে এবার চিকেনটা কিন্তু সেদ্ধ হওয়া নিয়ে ব্যাপার আছে। এখানে ডাল কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তরকার, কিন্তু চিকেন যদি না সিদ্ধ হয়, এমনটা একবার হয়েছিল। অনেক বড় বড় পিস চিকেন ছিল, কিন্তু চিকেন সিদ্ধ হচ্ছিল না। তো তরকার ডাল তো সিদ্ধ, যেহেতু একটুকুনি নাড়াচাড়া করলেই ঘেঁটে একদম পুরো ডাল হয়ে যাবে। তো তরকার একেবারে পুরো ডাল হয়ে গেলে ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি মাংসটা যতটা মানে ভালো করে পারবো কষাবো। আর তারপরে এখানে ডাল, দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই টিপে, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে প্রেসার কুকারে করে নামানো আছে ডালটা, আর আমি এখানে চিকেনটা ভালো করে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে কষাবো। আর ধনে পাতাটা লাস্টে দেবো, আর উপর থেকে কাসুরি মেথি। তার সাথে তোমরা যদি পারো একটু ফেস ক্রিম বা বাটার রাখতে পারো। আমরা একটা ধাবাতে একবার কোলাঘাটে মানে পুরী যাওয়ার সময় একটা ধাবাতে আমি কিন্তু এই তরকা ট্রাই করেছিলাম। তো সেখানে উপরে কিন্তু বাটারের একটা পিস দিয়ে দিয়েছিল, মানে এক প্লেট তরকা, তার উপরে একটা বাটারের পিস। তো সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা যারা যারা এরকম বাটার দিয়ে করতে চাও করবে। আমার আজকে বাটার নেই, সেই জন্য বন্ধুরা আমি আজকে ফ্রেশ ক্রিম নিয়ে আসি। ফ্রেশ ক্রিমটা এনেছিলাম একটা অন্য কারণে একদিন, তো আজকে আবারও ফ্রেশ ক্রিমটা ব্যবহার করব। তো এখানে চিকেনটা দেখো বন্ধুরা, যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতেই, এটাই মাথায় রেখেছি। আর এখানে দেখো অনেকটা হয়েও গেছে, কিন্তু রুটি এখনো করা শেষ হচ্ছে না। রুটি কিন্তু করেই যাচ্ছি, কারণ অনেকগুলো রুটি, আর আমার শাশুড়ি মা বেলে বেলে দিচ্ছিলেন বলে অনেকটা সুবিধা হলো। তো এখানে কড়াইটা এবার দেওয়ার পালা, যেহেতু মাংস কষিয়ে তেল ছেড়ে একদম এবার ভেঙে ভেঙে যাচ্ছে চিকেনগুলো। তো সেই জন্য আমি ভাবলাম যে এবার আমার চিকেনটা হয়ে গেছে, তো ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে ছোট ছোট মানে সলিড পিসও নিতে পারো, কারণ চিকেন তরকাতে চিকেন আমাদের হাড় খেতে ভালোবাসে বলে চিকেনের ওই জন্য হাড় হাড় দেখে আনা হয়েছে। তো পিস পিস করে মানে সলিড পিসগুলোও নেওয়া যায়, চিকেনের একটু স্বাদ হলেই ভালো লাগে। তো এই হলো ব্যাপার। তো এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা ডালটা, এবার একটু জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা পুরোপুরি কষানো হয়ে আছে। তো আমি আর ডালটা দিয়ে বেশি ঘাঁটাঘুঁটি করলাম না, নইলে পুরো ডালটাই ঘেঁটে যাবে। তো এখানে জল দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে পরিমাণ মতন জল দিতে হবে, বেশি দিলে আবার ঝোল ঝোল হয়ে যাবে। এবার দেওয়ার পালা তরকার মশলা। এর আগে আমি একটুকুনি তরকার মশলা দিয়েছিলাম, একটা প্যাকেটে একটুকুনি ছিল। তো এই গোটা প্যাকেটটা তারপরে দিয়েছি। তারপরে হয়ে গেছে বন্ধুরা আজকের গরম গরম তরকা, আর এর উপর দিয়ে কাসুরি মেথি আর একটুকুনি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। তো কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও। এটা কিন্তু 5 মিনিট 10 মিনিট কিংবা 15 মিনিট পরে কিন্তু পুরো সেট হয়ে যাবে, মানে এতটা পাতলা দেখাবে না। সেই জন্য আমি একটুকুনি আগে থেকেই কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। চলো, আজকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমুলের এই ফেস ক্রিমটা দিয়েছিলাম। চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।